হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব। আজকে আমি আলোচনা করব রবার্ট ব্রাউনিংয়ের লেখা একটি পোয়েট্রি মিটিং অ্যাট নাইট। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অফ দি ভিক্টোরিয়ান এজ। ওকে, ভিক্টোরিয়ান এজ শুরু হয় 1832 থেকে 1901 সাল পর্যন্ত। রবার্ট ব্রাউনিং ছিলেন একজন পণ্ডিত, শিল্পী, কবি ও নাট্যকার। তার এই মিটিং অ্যাট নাইট কবিতাটি ইংরেজি সাহিত্যে খুবই জনপ্রিয় একটি রোমান্টিক প্রেমের কবিতা। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1845 সালে ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্সে। ওকে, কবিতাটিতে দুটো স্ট্যাঞ্জা রয়েছে, প্রতিটি স্ট্যাঞ্জায় 6টি করে লাইন রয়েছে, মোট 12টি লাইনের একটি কবিতা। ব্রাউনিং এই কবিতাটি প্রথমে নাইট অ্যান্ড মর্নিং নামে লেখেন, পরে দুটি ভাগে ভাগ করে দেন। প্রথম অংশটির নাম দেন মিটিং অ্যাট নাইট এবং দ্বিতীয় অংশটির নাম দেন পার্টিং অ্যাট মর্নিং। এরপর থিম। কবিতাটির মূল বিষয়বস্তু হলো এই কবিতাটি একটি আত্মজীবনীমূলক কবিতা। কবিতাটির বক্তা কবি নিজেই। তিনি তার প্রেমিকা এলিজাবেথ ব্যারেটের সঙ্গে রাত্রিবেলা সাক্ষাৎ বা মিট করত। ব্যারেটের বাবা ব্রাউনিংকে পছন্দ করত না, তাই তারা গোপনে দেখা করত। বেশ কয়েকবার সাক্ষাৎ করার পর তারা 1846 সালের 12ই সেপ্টেম্বর পালিয়ে গিয়ে ইতালিতে বিয়ে করে নেয়। যেহেতু কবিকে বেশ কিছু বাধা অতিক্রম করে তার লাভার এলিজাবেথ ব্যারেটের সঙ্গে গোপনে মিট বা সাক্ষাৎ করতে হতো, তাই কবিতাটির টাইটেল যথার্থ। ওকে, এরপর কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। বক্তা এখানে বলেছেন দ্য গ্রে সি, মানে যে সময় ন্যারেটর তার প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য যাত্রা শুরু করে তখন সমুদ্রের রং ছিল ধূসর, গ্রে, অ্যান্ড লং ব্ল্যাক ল্যান্ড। যেহেতু তখন সূর্যাস্তের পর, তাই সেখানে অন্ধকার ছিল। ওকে, তখন সমুদ্র ছিল ধূসর আর সমুদ্রের তীরের স্থলভাগ ব্ল্যাক, কালো বলে কবি বর্ণনা করেছেন। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। সেকেন্ড লাইনটিতে কবি বলেছেন ইয়েলো হাফ মুন, হলুদ রঙের আধখানা চাঁদ। কারণ তখন সন্ধ্যা শুরু হচ্ছিল, তাই চাঁদটি লার্জ, অনেক বড়, এবং লো, অনেকটা নিচে ছিল। অ্যান্ড দ্য স্টার্টল লিটল ওয়েভস দ্যাট লিভ। এখানে দ্য স্টার্টল লিটল ওয়েভস মানে কবি সমুদ্রের ছোট ঢেউগুলিকে বুঝিয়েছেন, যা চাঁদের আলোয় চকচক করছে। এখানে লিটল মানে ছোট বলতে কবি বোঝাচ্ছেন যে সমুদ্র এখন বেশ শান্ত। দ্যাট লিভ, কবি কল্পনা করছেন যে ঢেউগুলো যেন লাফাচ্ছে, মানে কবি এখানে ব্যক্তিসত্তা আরোপ করেছেন। ঢেউয়ের সঙ্গে কবি তার হৃদয়ের আবেগকে বোঝাচ্ছেন। ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিভ, মানে এখানে ফায়ারি রিংলেটস বলতে ঢেউকে বোঝাচ্ছেন যেগুলি ঘুমিয়ে আছে, কিন্তু নৌকায় করে যাওয়ার সময় সেই ঢেউগুলো আগুনের মতো লাফিয়ে উঠছে এবং নৌকার সামনে আসতেই ভেঙে গিয়ে ছোট হয়ে যাচ্ছে। আর কবি কল্পনা করছেন যে ঢেউগুলোকে ঘুম থেকে জাগানো হচ্ছে। ওকে, এরপর কবি বলেন অ্যাজ আই গেইন দ্য কোপ উইথ পুশিং প্রো। এখানে অ্যাজ আই গেইন দ্য কোপ মানে ন্যারেটর যখন নৌকা চালাচ্ছিলেন তখন গেইন মানে পৌঁছানো, তীরে এসে পৌঁছেছেন। উইথ পুশিং প্রো, প্রো মানে হলো দ্য ফ্রন্ট অফ এ বোট, মানে নৌকার সামনের দিকের কথা বলেছেন কবি এখানে। কুইন্স ইটস স্পিড, এখানে ইটস বলতে নৌকাকে বোঝানো হচ্ছে। নৌকাটি তীরে ধাক্কা খায়, তার গতি আস্তে আস্তে কমে আসে এবং শেষ পর্যন্ত নৌকাটি থেমে যায়। ইন দ্য স্লাশি স্যান্ড, তারপর কবি নরম ভেজা বালিতে পা রাখেন। এখানে কবি সমুদ্র তীরের বর্ণনা করেছেন প্রেমিকের সঙ্গে সাক্ষাতের আগে, কবির মানে প্রেমিকের উত্তেজনাকে বোঝানোর জন্য। ওকে, এটা ছিল প্রথম স্ট্যাঞ্জা। এরপর সেকেন্ড স্ট্যাঞ্জার শুরুতেই কবি বলেছেন দ্যান এ মাইল অফ ওয়ার্ম সি স্যান্ডেড বিচ। তারপর বক্তা 1 মাইল বিস্তৃত উষ্ণ সমুদ্রের গন্ধ ভরা সমুদ্রতট অতিক্রম করে। এখানে সমুদ্রতটকে উষ্ণ বলা হয়েছে কারণ সারাদিন রোদে উন্মুক্ত থাকার ফলে তা উত্তপ্ত হয়ে গিয়েছে। ওকে,
3 fields to cross till a farm appears. এরপর কবি বলেছেন 3 fields to cross, 3টি ক্ষেত বা ফিল্ডস পেরোতে হয় বক্তাকে, till a farm appears, তারপর একটি ফার্ম মানে খামার বাড়িতে এসে বক্তা পৌঁছায় যেখানে তার প্রেমিকা থাকে। তারপর কবি বলেন এ ট্যাপ অ্যাট দ্য পেন, মানে বক্তা সেই ফার্ম হাউসে পৌঁছে জানালার কাছে হালকা ঠক ঠক শব্দ করলেন। এই সাউন্ডের মাধ্যমে কবি বোঝাচ্ছেন তার প্রেমিকাকে যে সে এসেছে তার সঙ্গে গোপনে সাক্ষাৎ করতে। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, তারপর হঠাৎই খুব তাড়াতাড়ি দেশলাই কাঠির ঘষার শব্দ শোনা গেল। অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, এবং দেশলাই কাঠি ঘষার শব্দ শোনার কিছুক্ষণ পরপরই নীল আলো দেখা গেল। অ্যান্ড এ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফেয়ার্স, তারপর কবি বলেন তার কণ্ঠস্বরে আনন্দ আর ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা ফিসফিস করে কথা বলছে। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, যখন তারা পুনর্মিলন হয় বক্তা অনুভব করছে তার এবং তার প্রেমিকার হার্ট বা হৃৎপিণ্ড একযোগে স্পন্দিত হচ্ছে। ওকে, এখানেই এই পোয়েমটি শেষ হয়ে যায়। আই হোপ, আমি আশা করব তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। যদি আমার ডিসকাশন মেথড পড়ানোর পদ্ধতি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই পোয়েমটি বুঝতে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।